মাটিতে বসে থাকে, আর বাংলায় আমরা ত্রিপুরার এক্স চিফ মিনিস্টারকে নিরাপত্তার বলয়ে রেখে সুন্দর করে ক্যাম্পেইন করতে দিই। এইটা ডবল নেতারা যখন বাংলায় যান, সিঙ্গেল ইঞ্জিনের তফাৎ। সবাই সসম্মানে অবাধে ঘুরে বেড়াতে পারেন, আর আমরা এখানে এলে আমাদের গাড়িকে তাড়িয়ে দেওয়া হয়, প্রিপেড ট্যাক্সির বুথকে বলে দেওয়া হয় ট্যাক্সি না দিতে, পুলিশ ওয়েট করতে বলেছেন, ওয়েট করছি। ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করবো আমাদের পার্টি অফিস যাওয়ার। আমরা পার্টি অফিস নিয়ে যাবো, আমাদের কাছে অডিয়েল সময় আছে, আমাদের কোনো তাড়া নেই, কিন্তু যেই গন্তব্যস্থলে আমাদের পৌঁছানো সেখানে তৃণমূল কংগ্রেস। বাংলায় দেখাতে পারবেন যে বিজেপির মন্ত্রীরা গিয়ে এরকম এয়ারপোর্টের বাইরে রাস্তায় বসে আছে? পারবেন না। আমরা জিআই ট্যাগ দেওয়া রসগোল্লা খাওয়াই, আরাম করে নিয়ে যাওয়াই। আর এখানে ত্রিপুরার আমরা ভেবেছিলাম বিপ্লব দেবের বদলে ভদ্রলোক ডাক্তার মানিক সাহা তিনি এসছেন, বোধহয় একটু পরিস্থিতি বদল হয়েছে, কিন্তু আসলে পুরনো বদলে নতুন মত, একই জিনিস। উনি এসে কথা বলছেন। এখানে 3 জন মহিলা এমপি রয়েছেন, একজন পূর্ণমন্ত্রী রয়েছে। তাদের দায়িত্ব প্রশাসনের নয়, তাদের দায়িত্ব প্রশাসনের নয়। এরকম ভাবে কি আটকানো যাবে তৃণমূল কংগ্রেসকে? এত ভয় যে এয়ারপোর্টের বাইরে বেরোতে দিচ্ছেন না। এরা ভুলে গেছে আমরা মমতা দিস প্রায় 1 ঘন্টা হতে চললো, আপনারা বেরোতে পারছেন। আমি তো বলছি যে এতটাই ভয় যে এয়ারপোর্টের বাইরে অব্দি আমাদেরকে বেরোতে দেওয়া যাচ্ছে। এখানে 3 জন মহিলা এমপি রয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, একজন রাজ্যসভা, 2 জন লোকসভা, একজন পূর্ণমন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, পার্টির লিডাররা রয়েছে। এটা কি ত্রিপুরা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না তাদেরকে প্রোটেকশন দেওয়া এবং তাদের গন্তব্যস্থলে তাকে পৌঁছানো? এখানে যতগুলো গাড়ির ড্রাইভার তারা আমাদের নেতা কর্মীদের এখানে নামিয়ে দিয়ে তারা ভেগে গেছে। কেন ভেগে গেছে? কারণ তাদের কাছে ইন্টিমিডেশন ফোন এসেছে যে এদেরকে নিয়ে যাওয়া যাবে না। তো ঠিক আছে, আজকে বিজেপির নানান রাজ্য থেকে নানান নেতা মন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করছে পশ্চিমবঙ্গতে, 365 দিনের মধ্যে 360 দিন পশ্চিমবঙ্গে পড়ে থাকছে বহাল তবিয়তে, 5 স্টারে দিন রাত খানাপিনা করছে, তাদেরকে এসকর্ট দেওয়া হচ্ছে, প্রোটোকল দেওয়া হচ্ছে। এটাতেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে, একমাত্র পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই যে গণতন্ত্র আছে। এই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে কোনো গণতন্ত্র নেই। পশ্চিমবঙ্গের ট্রিপল ইঞ্জিন সরকার, মা মাটি মানুষের ট্রিপল ইঞ্জিন সরকারের থেকে অনেক বেশি গণতন্ত্র। কাজে আমরা এখানে অপেক্ষা করব। আমাদেরকে পুলিশ প্রশাসন অনুরোধ করেছেন যাতে আমরা কোঅপারেট করি। আমরা জানি না এর থেকে বেশি কিভাবে কোঅপারেট করা যায়। আমরা আমাদের গন্তব্যস্থল, আমাদের পার্টি অফিসে আমরা পৌঁছবো। We are going to assess the situation and we are going to express our solidarity towards our workers.